We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে হওয়া বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে পথে এগোতে চাচ্ছে সে পথে যেতে ইউক্রেন প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন জেলেনস্কি। মূলত যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কি আরো বলেন, কেউ সীমাহীন যুদ্ধ চায় না। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত কিয়েভ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। এছাড়া ট্রাম্পেরও প্রশংসা করেছেন তিনি। বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে ওয়াশিংটন যা করেছে তা সত্যিই অনেক মূল্যবান। তবে খনিজ সম্পদের চুক্তির বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা চান বলে জানিয়েছেন জেলেনস্কি। বলেন, কিয়েভ এবং ওয়াশিংটন এক যৌথ তহবিল গঠন করবে, যেখানে ইউক্রেন তার ভবিষ্যৎ প্রাকৃতিক আয়ের 50% অবদান রাখবে, আর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আর্থিক সহায়তা করবে। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে উন্মুক্ত বৈঠক করেন ট্রাম্প ও জেলেনস্কি। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। জেলেনস্কির ওই সফরে ইউক্রেনের বিরল খনিজ পদার্থ নিয়ে একটি চুক্তি হওয়ার কথা থাকলেও তা আর আগায়নি। মৌসুমী সাথী, সময় সংবাদ।